নমস্কার বন্ধুরা, আশা করব আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা ত্রিপুরা জার্নালের এই ভিডিওটিতে ট্রান্সলেশন যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম সেটা নিয়ে টোটাল ডিসকাশন করব। প্রথমে আমি আমার মতে যে ট্রান্সলেশনের কি রিয়েল মিনিং হবে সেটা নিয়ে একটু ডিসকাস করব, তারপর আমরা টপ কয়েকটা যে ট্রান্সলেশন সেইগুলো নিয়ে ডিসকাস করব। তোমরা জানো যে LDACT এক্সামের অ্যাডমিট কার্ড এসে গেছে, কাজেই সময় আর একদমই নেই। সো একদমই টাইম না ওয়েস্ট করে এখন আমরা শুরু করছি। তোমরা যদি আমাদের ট্রান্সলেশনের যে ডুজ অ্যান্ড ডোন্টস ভিডিওটি না দেখে থাকো তো আই উইল রিকোয়েস্ট ইউ টু ওয়াচ ইট অ্যাগেন। দেখো, ট্রান্সলেশন দেখতে ইজি লাগে, পড়তেও ইজি লাগে, কিন্তু যখন তুমি লিখতে যাবে তখন তুমি আটকাবে অনেক জায়গাতে। এই জন্যই আমরা এই ট্রান্সলেশনটা স্পেসিফিক্যালি দিয়েছিলাম। এটা একটু এক্সস্টিভ, এত বড় ট্রান্সলেশন আসবে না পরীক্ষাতে, বাট ওভারঅল তোমরা যারা যারা এটা নিয়ে প্র্যাকটিস করেছো দেন ইউ গাইজ উইল বি ইন এ বেটার পজিশন টু হ্যান্ডেল আমাদের মতে হোয়াট এভার দ্য ট্রান্সলেশন দ্যাট কামস ইন দ্য এক্সাম। তো এখন সবচেয়ে আগে আমি ট্রান্সলেশনটা লাইন বাই লাইন ইংলিশটা পড়ছি আর প্রত্যেকটা লাইনের বাংলা আগে বলছি। পুরোটা স্ট্রাকচার আগে আমি বলছি যে আমার মতে এটা কী হবে, তারপরে উই উইল কাম ডাউন টু ইয়োর এন্ট্রিজ। দেখো, প্রথম লাইনটা কিন্তু খুবই ট্রিকি, দেখতে ইজি লাগে কিন্তু ট্রিকি আছে, যে ঈশ্বরচন্দ্র তার জ্ঞানের জন্য স্বীকৃত হন এবং বিদ্যাসাগর যার অর্থ জ্ঞানের সাগর উপাধিতে ভূষিত হন। এটাকে যদি আমরা ইংলিশে লিখি, ঈশ্বরচন্দ্র got recognized for his knowledge and Vidyasagar, which means ocean of knowledge title was awarded to him. এখন ভূষিত কথার অর্থটা হলো ডেকোরেটেড, মানে দ্য টাইটেল ডেকোরেটেড, কিন্তু এটাকে আমি সিনোনিম দেখেছি যে ডেকোরেটেডের সিনোনিমের মধ্যে অ্যাওয়ার্ডেডও হয়। কাজেই আমরা এভাবে এটা দিতে পারি যে ঈশ্বরচন্দ্র গট রিকগনাইজড ফর হিজ নলেজ অ্যান্ড বিদ্যাসাগর, হুইচ মিনস ওশন অফ নলেজ টাইটেল ওয়াজ অ্যাওয়ার্ডেড টু হিম। নাও অমৃতা দেবনাথ, তুমি দেখো প্রথমে যে নলেজ মানে যে জ্ঞান, সে জায়গায় তুমি উইট লিখেছো। দেখো, জ্ঞান ইজ নট ইকুইভ্যালেন্ট টু উইট। যেটা আছে আমাকে সেটাই লিখতে হবে, যত বোরিংই লাগে। একটা ওয়ার্ড যখন বারবার রিপ্লেস, মানে একটা ওয়ার্ড যখন ট্রান্সলেশন টপিকে বারবার থাকে, আমাকে এক্স্যাক্টলি সেম ওয়ার্ড সেম মোর অর লেস মিনিংই লিখতে হয়। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। ওকে, সেকেন্ড লাইন হলো, তিনি বিশ্বাস করেন যে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য যে শক্তির প্রয়োজন শিক্ষাই হচ্ছে এবং তিনি ছিলেন এর জীবন্ত উদাহরণ। এটাকে যদি স্ট্রাকচার করতে হয় একটু মানে সেমই আমরা অ্যাক্টিভই রাখবো, কিন্তু এটাকে একটু ঘুরিয়ে বলতে হবে যে হি বিলিভ দ্যাট এডুকেশন ওয়াজ দ্য এনার্জি, মনে রাখবে শক্তি, এনার্জি নিডেড টু সার্ভাইভ অন দিস আর্থ অ্যান্ড হি ওয়াজ দ্য লাইভ এক্সাম্পল অফ দ্যাট। সিম্পল। দ্য থার্ড লাইন এগেইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তিনি কন্যা শিশু শিক্ষাকে সমর্থন করেছিলেন এবং বিভিন্ন এলাকার স্কুল উদ্বোধন করেছিলেন যাতে মেয়েরা তাদের শিক্ষার উন্নতি করতে পারে এবং পুরুষদের সাথে দাঁড়াতে পারে। ওকে, হি সাপোর্টেড গার্ল চাইল্ড এডুকেশন অ্যান্ড হি ইনঅগরেটেড schools in different areas so that the level of education of girls may improve and they can stand side by side with boys. পুরুষদের সাথে দাঁড়াতে থাকে, এটাকে একটা ফ্রেজ বলতে পারো, দে ক্যান স্ট্যান্ড অন ইকুয়াল ফুটিং বা দে ক্যান স্ট্যান্ড সাইড বাই সাইড উইথ বয়েজ। এটা লিখলে তোমাকে নাম্বার কাটবে না, ঠিক আছে? সো দ্য নেক্সট লাইন ইজ লাইক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সর্বদা নতুন জিনিস শেখার জন্য গিয়েছিলেন, কোন ছিলেন? আচ্ছা, তো ঈশ্বরচন্দ্র ওয়াজ অলওয়েজ এক্সাইটেড, উৎসাহী ছিলেন তো, হ্যাঁ। তো ঈশ্বরচন্দ্র ওয়াজ অলওয়েজ এক্সাইটেড টু লার্ন নিউ থিংস। এটা একদম সিম্পল। এই লাইনটা ইম্পর্টেন্ট। জ্ঞানের তৃষ্ণা তাকে আরও বেশি পড়তে অনুপ্রাণিত করে যাতে সে তার জ্ঞানকে উচ্চস্তরে উন্নীত করতে পারে। এটাকে যদি আমার সিম্পলি লিখতে হয় তাহলে আমি লিখবো দ্য থার্স্ট ফর নলেজ অর দ্য থার্স্ট অফ নলেজ মোটিভেটেড হিম more so that he could develop knowledge into higher sphere oblique spectrum. এখন দেখো, thirst for knowledge motivated him so he could develop knowledge. এখন দেখো, অনুপ্রাণিতকে আমরা মোটিভেশন সেন্সে নিয়েছি, ঠিক আছে, অ্যান্ড উন্নীতকে আমরা ডেভেলপ লিখেছি, ঠিক আছে। হি কুড ডেভেলপ নলেজ ইন্টু হায়ার স্পিয়ার অর হায়ার স্পেকট্রাম হোয়াট এভার ওয়ে ইউ ক্যান রাইট। There is nothing wrong in it. তিনি তার জ্ঞানকে অন্যদের সাথে শেয়ার করতে চেয়েছিলেন, যার কারণে তিনি তার চিন্তা ভাবনা সম্পর্কে লিখতে শুরু করেছিলেন। সো হি ওয়ান্টেড টু শেয়ার হিজ নলেজ উইথ আদার্স, ফর হুইচ হি স্টার্টেড রাইটিং অ্যাবাউট হিজ ওন বিলিভস। সিম্পল, আমি ছেড়ে দিলাম এখানে।
তিনি একজন শিক্ষক হিসাবে ব্যর্থ হননি এবং অনেক পাঠকের সাথে বেশ জনপ্রিয় ছিলেন। তিনি এমন কিছু বই লিখেছেন যা সারা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করেছে। তার লেখার জন্য সমগ্র সমাদৃত হয়েছে। Okay, he wasn't a failure as a writer and was quite popular among several readers. He wrote, লাইনটা দেখো, he wrote a few books which motivated people across the world. তারপরে লাস্ট লাইনটা সমগ্র সমাদৃতকে একটু যদি আমি সিম্পলি লিখি যে হি ইজ রাইটিং ইউনিফাইড অল গ্লোবালি, সিম্পল। তো এটা হলো মোটামোটা আমার ট্রান্সলেশন। 580টা এন্ট্রিজ এসছে টোটালি, মোটামুটি সবাইকে আমরা রিপ্লাই করে দিয়েছি। আমরা এই ট্রান্সলেশনকে 3টে ভাগে ভাগ করেছি, যেহেতু খুব নেক টু নেক, তোমরা মোটামুটি 90%ই ভালো লিখেছো। কেউ কেউ তোমরা গুগল ট্রান্সলেট ইউজ করেছো, হুইচ ইজ নট গুড। আমি কিন্তু দেখে বুঝে যাই না, কারণ আমি নিজেও তো গুগল ট্রান্সলেটে দেখলাম আগে ব্যাপারটা, বিকজ অ্যাজ এ টিচার আই নিড টু ফিগার আউট দ্য স্ট্রাকচার ফার্স্ট অফ অল। তো দ্যাট ইজ নট গুড। তোমরা নিজেকে চিট করছো। ইউ আর নট চিটিং মি, ইউ আর চিটিং ইউর সেলফ। সো ইউ অনলি নো ওয়ার ইউর পারফরমেন্স উইল গো। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট উই হ্যাভ ডিভাইডেড ইন্টু 3 ক্যাটাগরিজ। এখন আমরা আসছি ওগুলির মধ্যে। তো নাম্বার 3তে যেটা ক্যাটাগরি 3 আমরা বলছি, যেটা দ্যাট রিকোয়ার্স ইম্প্রুভমেন্ট, এটার মধ্যে আমি রাখছি রিপন দাস, সাগর দত্তা অ্যান্ড ড্যানিয়েল দেববর্মা। তোমরা তিনজনেরই একটা প্রবলেম আছে। রিপন, তুমি যে ওয়ার্ডটা এক্সপ্রেশনটা লিখেছো, দ্যাট ইজ উইজডম। উইজডম কোনো স্কোপ নেই এখানে। দ্যার ইজ নো মিনিং অফ উইজডম। ওশন অফ নলেজ বা সি অফ নলেজ ইজ ডিফারেন্ট, অ্যান্ড হোয়াট এভার ইউ হ্যাভ গিভেন এ ফ্রেজ ইটস ডিফারেন্ট। কাজে এখানে কিন্তু মার্কস খুব কমে যাবে। সো বি ভেরি কেয়ারফুল অফ নট প্রডিউসিং ইউর ওন ল্যাঙ্গুয়েজ ইফ ইউ আর নট শিওর অ্যাবাউট ইট, প্রথম কথা। সাগর দত্তা, আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট, হোয়াট উই আর ট্রাইং টু সে। ট্রান্সলেশনে তুমি নিজে থেকে লাইন ম্যানুফ্যাকচার করতে পারো না। হোয়াট ইউ হ্যাভ রিটেন ইন দ্য ফার্স্ট লাইন অ্যান্ড হোয়াট ইজ দ্য ফার্স্ট লাইন অফ দ্য ট্রান্সলেশন, ইটস টোটালি চেঞ্জড. This is not possible to do in translation. This can be possible in précis, this can be possible in summary, this can't be possible in translation, because translation means word by word similarity in terms of the meaning of the sentence. Okay, Daniel, the problem is same, bro. I mean, reverse of knowledge is not something that is been asked in the phrase. The phrase itself is wrong. See, understand, if the first line sets the tone for your entire translation, your first line has to be really good and really up to the mark. So from that perspective, আমার মনে হয় যে this was not up to the mark, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো কোথাও কোথাও টেন্সের ইস্যু আছে, দ্যাট উই উইল কাম আপ লেটার অন, বাট ইউ হ্যাভ টু বি ভেরি স্পেসিফিক অ্যাবাউট ফ্রেজেস when you are actually going to do a translation. So all 3 of you, don't be disheartened. You require improvement. If you have understood what I've tried to say so far, you will be able to handle it. So all of you, don't be disheartened. You require improvement, that's sure, but you have now understood the problem, so you can improve on this area. Okay, number 2 category, যেটা হলো more or less good. এটার মধ্যে আছে মনীষ দাস, শ্যামা দাস, অঙ্কুর দেব, বাপন দেবনাথ, প্রিয়াঙ্কা সাহা, সুরভি দাস, অমৃতা দেবনাথ and আশিস। তোমরা অনেকে আছো এখানে। The point is, you guys have done a good job in terms of the structure as well as the presentation. I did not find any problem in terms of understanding the meaning of the sentences. That's fine. Some of you have an issue with the tense part, যেখানে past tense বলেছে তোমরা ওটাকে present tense লিখেছো, that you need to take care of. Apart from that, I did not see any issues in your individual topics. You guys have done a good job, and out of 10 you can easily say कि अगर you are working well on the tense part, and if you are not doing this কাটাকুটি and all those things, তোমাদের at least 10-এর মধ্যে 6 পাওয়ার কথা এই ট্রান্সলেশনে। So it's a good job done by all of you. আচ্ছা, নাম্বার 1 যেটা হলো এক্সেপশনাল ক্যাটাগরি, সেটার মধ্যে তোমরা কয়েকজন আছো যাদের আমি নাম নিচ্ছি এখন। সেটা হলো হু এম আই, দীপ্তনু দাস, রূপক দে, আকাশ দেবনাথ, আবির ভৌমিক, প্রিয়া, প্রিয়াস ওয়ার্ল্ড, ভিক্টর বড়ুয়া অ্যান্ড দেবাঙ্কর নাহা, অ্যাজ ওয়েল এজ শুভম চিল। তো তোমরা যারা যারা আছো, তোমরা অ্যাকচুয়ালি খুবই ভালো লেগেছো। I did not find any structural flaws also.
The translation part is up to the mark, and there is not much scope of improvement from here. মানে more or less you have understood the assignment and you have given the best of the assignment. ঠিক আছে? তোমাদের মধ্যে এক দুজনের আমি দেখেছি যে হ্যান্ড রাইটিং ওয়াইজ ইউ গাইজ নিড এ লিটল বিট অফ ইম্প্রুভমেন্ট ইন দ্য সেন্স কে তুমি যখন এত সুন্দর করে এফোর্ট দিয়ে লেখছো, এত কাটাকুটি হওয়াটা ইটস নট আপ টু দ্য মার্ক। ঠিক আছে? সো দিস ইজ এ ফিডব্যাক দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। ইউ হ্যাভ অ্যাম্পল টাইম। Yeah, 2 hours. 2 hours is an ample time, so you need to focus accordingly. So I feel as far as this assignment is concerned, you guys have done a very good job, and this qualifies easily for 7 out of 10.